যে সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটা তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের একটা ঘোষিত কর্মসূচি, আদর্শ সচেতন আমাদের বহুদলীয় গণতন্ত্র। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতো, আমাদের মির্জা রহমান সাহেব থেকে শুরু করে আপনার হাজি মোহাম্মদ দারাজ থেকে শুরু করে, তারা সব দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রায় 2 বছর। সেখানে থেকে তারপর তারা ফিরে আসে, যখন এটাকে উইথড্র করা হলো তখন আবার তারা দেশে ফিরে এসেছিলেন। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা, আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার। আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত বড় ক্রাইসিস, এই ক্রাইসিসের মূলত হচ্ছে আপনার যে দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কোনো আপনার সরকার নাই। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি দরকার, জনগণের, এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায় দায়িত্ব থাকবে, একটা আপনার জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না। আজকে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, তারা কোনো মতেই আপনার তাদের কোনো বৈধতা নেই, তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি। তারা সবসময় যে কৌশল করে, যেভাবে ডিবি অফিসে ছাত্রদের প্রচার হচ্ছে, সে একইভাবে কৌশল করে তারা বিভিন্ন নির্বাচনে বৈতরণী পার হয়েছে। এটা আমাদের কনসার্ন না, দিস ইজ নট আওয়ার কনসার্ন।